গত বছরও কিন্তু প্রতাপগড় সবাইকে ছাপিয়ে গেছিলো, এবছরও কিন্তু প্রতাপগড় বনগাঁতে সবাইকে ছাড়িয়ে যাবে। শুধু বনগাঁতে না, আমি নির্দ্বিধায় বলতে পারি এই যে পুজো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই পুজো প্যান্ডেলটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার সেরা পুজো প্যান্ডেল। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি আপাতত দাঁড়িয়ে বনগাঁতে। আমি বনগাঁর এই যে দুর্গাপুজোর পরিক্রমা করতে এসেছিলাম বনগাঁতে। বনগাঁর যে সেরা 10টা পুজো সেটা কিন্তু দেখিয়েছি, সাথে আমি দিয়েছি হচ্ছে রুট গাইডলাইন। তো সেইটা করতে করতে একদম লাস্ট ডেস্টিনেশন ছিল আমার এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, যেটা কিনা অবস্থিত বনগাঁ চাকদা রোডের ওপরে। তো এইখানে এসে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে কত সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এর থিম সম্পর্কে আমি জানাচ্ছি এবং আজকে আমি এসেছি কিন্তু 25 তারিখ। তো এই 25 তারিখ বিকেলে আমি তোমাদেরকে একটু পরেই ভিডিও দিয়ে দেবো। তো তারপরে তোমরা চলে আসতে পারবে, কবে কি উদ্বোধন সব কিছু কিন্তু আমি জানিয়ে দেবো। তো লাস্ট অবধি অবশ্যই জুড়ে থাকো। আমি আছি আপাতত বনগাঁ উত্তর চব্বিশ পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই ভিডিওটা শুরু করা যাক। তো এই যে প্রতাপগড়ের প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেলের যে মালিক তার সাথে কথা বলবো। দাদা নমস্কার। নমস্কার। আপনাকে যারা চেনে না তাদেরকে আপনার নামটা একটু বলে দিন। আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি বনগাঁর ছেলে, আর বনগাঁর প্রশান্ত বলেই সবাই চেনে। একদম। আমি বনগাঁতে প্রায় 10 বছর পর, বিগত 1 বছর আগে গান্ধীবলিতে করেছি আমার নিজের পাড়া। তারপরে এবছর করছি, কলকাতাতেই কাজ করি। তার মধ্যেই শুধু মাঝে মধ্যে ব্রেকডাউন নিজের জন্মস্থানে করতে হয়। এবছর প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে আমার কাজ আবার বনগাঁ মানুষ দেখতে পারবে, তোমাদের মাধ্যমে সারা বিশ্ব জানতে পারবে। তো এবছরের যে থিমটা সেটা অনেকেই জানে না কিন্তু, যে প্রতাপগড়ে কী থিম হচ্ছে সেটা একটু জান। নতুন থিম একটা এটা। দেখো, আমাদের মফস্বলে একটা ভালো জায়গায় এসে গেছে। ধরো কল্যাণী, উত্তরসনের মধ্যে কল্যাণী, জিরা, চাকদা, বনগাঁ একটা পুজো হতো। তার মধ্যে বনগাঁ পুজোর একটা নাম করা ছিল, খুবই নাম ছিল, যেটা 4.5 কিলোমিটারের মধ্যে একটা বড় পুজো হয়। প্রায় 70 থেকে 80টা ক্লাব একসঙ্গে পুজো করে, ভালো পুজো করে। তো বিগত কয়েক বছরে পুজোটার মানটা একটু কমে গেছে। এবছরও আমার কাছে একটা আবদার ছিল যে একটা থিম করার জন্য, কিন্তু সেই থিমটাকে আমি একটা অন্যরকম জায়গায় পৌঁছে দিয়েছি। যে অন্যান্য জায়গার নাম একটা দুটো প্যান্ডেলের জন্য বেছে আনলাম, যেমন ITI মোড়ে কল্যাণী আর রথতলার জন্য নাম। তো বনগাঁয় অনেক ভালো ভালো পুজো হয়, অভিযান সংঘ, গান্ধীপল্লী, প্রতাপগড়। তো প্রতাপগড়ে এবছর দায়িত্ব পেয়েছি আমি। তার মধ্যে এগিয়ে চলো আছে, ধরে নাও আয়রন গেট স্পোর্টিং ক্লাব আছে, বিগত কয়েক বছর ভালো পুজো করছে। তো প্রতাপগড়ে গতবার একটা ভালো পুজো হয়েছিল, প্রচুর মানুষের ঢল পাওয়া গেছিলো। এবছর সেই জায়গা থেকে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এবছর আমি শুরু করেছি। হ্যাঁ, তো সেই শুরুটা একটা জায়গায় এনে দাঁড়িয়েছি যে থিম না, থিমটাকে আঁকড়ে ধরে সাবিকে আনায় ফিরে যাওয়া। দুটো মন্দির আছে, যেমন তুমি প্রথমটাতে দেখবে দ্বার, তারপরেই দেখবে কৃষ্ণ মন্দির, তারপরে কিন্তু দুর্গা মন্দির। আচ্ছা, এটা হচ্ছে মন্দির আছে কিন্তু এটা দ্বার, মাঝখানে হচ্ছে কৃষ্ণ মন্দির, তারপরে কিন্তু দুর্গা মন্দির। এবার দাদার মাধ্যমে এই পুরো প্যান্ডেলটাকে ঘুরে দেখব এবং তোমাদেরকে কেন বললাম যে প্রতাপগড় এবার সেরা পুজো করছে উত্তর চব্বিশ পরগনা, সেটা এই ভিডিওটা শেষ করলেই বুঝতে পারবে। তো ঢোকার মুখে এই যে হাতি দুটো দেখতে পাচ্ছি, এই দুটো এইভাবেই থাকবে, তাই তো? না, দাঁড়ে লাগানো হবে, দাঁড়ে লাগানো হবে, সবাইকে স্বাগত জানানো হচ্ছে। হ্যাঁ, স্বাগত জানানোর জন্য। কিন্তু বড় বড় মন্দিরে কোনো না কোনো ভাবে সবাইকে স্বাগত জানানো হয়। আচ্ছা, তো সেইটাই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এইভাবে আর কি হবে আমাদের এন্ট্রি। এবছর কিন্তু পূজা মণ্ডপে কিন্তু একটা নতুন একটা আবাস হয়েছে বনগাঁ মানুষের চাহিদা রেখে। দেখো ওই পাশে একটা জেনারেল জায়গা রাখা আছে সাধারণ মানুষের জন্য। আচ্ছা, আর এই ডান দিকে একটা জেনারেল জায়গা রাখা আছে, দুপাশের মানুষের কন্ট্রোলের জন্য। এটা কিন্তু একটা VIP জোন, আচ্ছা, আর একটা VIP কার্ড জোন, এই দুটো রাখা রয়েছে। আচ্ছা, তাহলে এটা VIP। এবছর পুজো দেখতে গেলে স্পেশালি মানুষকে কিছু দেওয়ার জন্য বনগাঁ পুজোতে সেটা কিন্তু এই পাটটা রাখা হয়েছে। আচ্ছা, এই পাটটা সামান্য কিছু কাজ বাকি আছে, আশা করছি হয়ে যাবে। তারপরে আমরা যাব, এটা আর কি VVIPদের জোন। তো এইভাবে গেলে কিন্তু যারা VVIP আছেন তারা এইভাবে দেখতে পাবেন এখানটাতে। এই যে দেখো এখানে। তো এইভাবে কিন্তু যদি বলি যে VVIPরা কিন্তু আসবে, এবং সাধারণ দর্শনার্থীদের কথা যদি বলি তাহলে কিন্তু এইটা দিয়ে আসবে আর কি, এই যে এই পাশ দিয়ে এবং ওই পাশ দিয়ে, এই দুদিক থেকে এসে কিন্তু এইটা দেখতে পাবে। দেখো কতটা সুন্দর। এটা হচ্ছে হায়দ্রাবাদের কোকাপীঠ হরে কৃষ্ণ মন্দির।
সেটাই কিন্তু এবছর তৈরি হচ্ছে এখানে। তো এই যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কিন্তু ভার্চুয়াল উদ্বোধন মহালয়ার দিন হয়েছে। তবে সাধারণ দর্শনার্থীদের জন্য কবে খুলবে একটু প্রশান্তদার মুখ থেকেই শুনে নেবো। দাদা, কবে খুলছে সাধারণ দর্শনার্থীদের জন্য? যেটা আমাদের সাধারণ মানুষের প্রবেশের জন্য হবে সেটা পঞ্চমীর দিন সকাল থেকেই। শনিবার এমনও হতে পারে যে আমরা মানে আগামীকাল বিকেল থেকেও ছেড়ে দিতে পারি। আজকে আমি যখন এসেছি আজকে হচ্ছে বৃহস্পতিবার চলছে আর কি, শুক্রবার বিকেলেও হয়তো হয়ে যেতে পারে, কিন্তু সেটা এখনই আলোচনার বিষয় রয়েছে। মানে শনিবার থেকে খুলে যাবে, যেহেতু কিছুটা কাজ বাকি আছে। আচ্ছা, তো এটাই যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে বারান্দা, এই কিন্তু সেই তোমার শ্রীকৃষ্ণ ঠাকুরের মন্দির। আচ্ছা, যে মন্দিরটা পার করে গিয়ে সাধারণ মানুষকে মায়ের মন্দিরে যেতে হবে। সাধারণ মানুষ কি ওই সামনে দিয়ে আসবে? তো ওইটা হ্যাঁ, ওপাশতেও যাবে, ওপাশতেও যাবে। আচ্ছা আচ্ছা। এটা কিন্তু একটা বড় একটা বনগাঁ দুর্গাপুজোর যে মানে আশা, সেটা হচ্ছে এই জায়গাটা নিয়েই সবাইকে দেখার জন্য। এখানে একটা শ্রীকৃষ্ণ ঠাকুরও থাকবে, তারপরে এই মূল মন্দিরে প্রবেশ করবে। তো এইভাবে কিন্তু মণ্ডপের ভেতরে আর কি প্রবেশ করতে হবে সাধারণ দর্শনার্থীদের। এবং যেভাবে আর কি বললো যে প্রশান্তদা, এটা কিন্তু হচ্ছে কৃষ্ণ মন্দির। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করলেই কিন্তু দেখতে পাবো যে মাতৃ প্রতিমা চলে এসছে। আর এখানে দেখো কত সুন্দরভাবে কিন্তু এই দুই সাইডটা দেখতে পাচ্ছ সাজানো হয়েছে, এবং ঝাড়টার অনেক কিছু রয়েছে। আর সামনে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা। আর এই ঠাকুর দর্শনের জন্য কিন্তু এখানে রয়েছে পর্যাপ্ত স্পেস দেখতে পাচ্ছ। আর ওপরটাতে কিন্তু বিশাল সুন্দরভাবে কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ ওপরটা দেখো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, আমি দেখানোর চেষ্টা করব। দেখো মাতৃ প্রতিমা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখানে। আর যদি বলি যে এক্সিট, তো এক্সিটের কথাই বলবো যে এখানে ডান দিকে আর বাঁ দিকে দুদিক থেকে কিন্তু এক্সিট রয়েছে। এক কথায় কিন্তু অসাধারণ হয়েছে এখানে এই যে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তাদের যে পুজো প্যান্ডেলটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে এবছর, এবং সেটাকে আমি তো নির্দ্বিধায় বলে দিলাম যে উত্তর চব্বিশ পরগনার সেরা দুর্গাপুজো। তো দেখো আমি কিন্তু এই সাইড দিয়ে দেখাচ্ছি, এবং দেখো কতটা বিশাল কিন্তু এই প্যান্ডেলটাকে করা হয়েছে। মারাত্মক সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। ওপরে গোল্ডেন কালার, এখানে সামনে নীল সাদা কালারে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এই হায়দ্রাবাদের কোকাপেট হরে কৃষ্ণ মন্দিরটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে পাচ্ছ। এই জন্যই আমি বললাম যে এবছর কিন্তু উত্তর চব্বিশ পরগনার সেরা দুর্গাপুজো প্যান্ডেল কিন্তু হতে চলেছে এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বনগাঁ। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চলে এসো তাহলে তোমরা মোটামুটিভাবে শনিবার থেকে চলে আসবে। শনিবার অর্থাৎ একদিন পরে, মানে আজকে হচ্ছে 25 তারিখ, 27 তারিখ থেকে তোমরা ঠাকুর দেখতে চলে আসবে আর কি। ঠিক আছে, দেখা হচ্ছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, চলো টাটা।